সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আল মারকাজুল ইসলামিয়া সালাফি নওদাপাড়া রাজশাহী এর পশ্চিম পার্শ্বস্থ বড় জামে মসজিদে প্রতি বুধবারের ন্যায় আজকেও মাগরিব পরে তালিমি বৈঠকে আমরা বসতে পেরেছি। তাই মহান আল্লাহর শুকরিয়া স্বরূপ সবাই বলি আলহামদুলিল্লাহ। তারপর পরেই বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম প্রিয় নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, বর্তমান যে মাস চলছে সেটা হলো রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল মাস কেন্দ্রিক কিছু বিদআত আমাদের দেশে চালু আছে। সেটা কি তোমরা জানো? রবিউল আউয়াল মাসে ঈদে মিলাদুন নবী পালিত হয়, তাই না? তা আজকের এই আলোচনার মূল বিষয়বস্তু হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা আসলে সুন্নাত নাকি বিদআত? যারা পালন করে তারা কোন দলিলের ভিত্তিতে পালন করে, তাদের দলিলের জবাবগুলো কি? এই সার্বিক বিষয়ে আজকের এই আলোচনা হবে ইনশাআল্লাহ, যেটা আমাদের সকলেরই জানা খুবই জরুরি, কারণ আমাদেরকে বিভিন্ন সময়ে এই কথাগুলোর জবাব দিতে হয়, বিভিন্ন প্রশ্নের জবাব দিতে হয়। ঈদে মিলাদুন নবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবসকে বলা হয় ঈদে মিলাদুন নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন যেদিন, সেই দিনকে উৎসবে পরিণত করা, সেই দিনকে উদযাপন করার নামই হলো ঈদে মিলাদুন নবী। এখন এটা সুন্নাত নাকি বিদআত, এটা প্রথম প্রশ্ন। এটা আমাদের যাচাই করতে হবে, সুন্নাত কাকে বলে, বিদআত কাকে বলে, এটা আগে জানা দরকার। সুন্নাত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, যা করতে বলেছেন, যা সমর্থন করেছেন, এটা হলো সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন, আমি যদি করি সেটা সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন, আমি করব, সেটা সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে কোনো ইবাদত করতে দেখলেন, নিষেধ করলেন না, সমর্থন দিলেন, সেটাও সুন্নাত। বিদআত হচ্ছে এর সম্পূর্ণ বিপরীত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, করতেও বলেননি, সমর্থনও করেননি, এমন কোনো কাজকে যদি আমরা নেকি পর উদ্দেশ্যে পালন করি, ইসলামের বিধান মনে করে পালন করি, তাহলে সেটা হবে বিদআত। এটাকে সহজভাবে বোঝানোর জন্য উদাহরণ পেশ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আজান দেওয়া হতো, তাই না? আজান হলো ইবাদত। কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যেভাবে আজান দেওয়া হতো, আজানের পদ্ধতি তাই থাকবে। কোনো জামানায় কোনো ব্যক্তি যদি আজানের নতুন কোনো পদ্ধতি চালু করে, তাহলে ওই নতুন পদ্ধতির আজান বিদআত হবে। হজ হলো ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হজ করেছেন সেভাবেই করতে হবে। কোনো দিন যদি কোনো জামানায় যদি কেউ হজের নতুন কোনো পদ্ধতি চালু করে, তখন হজ হবে বিদআত, কারণ পদ্ধতি চেঞ্জ হয়ে গেছে, তাই সেটা বিদআতে পরিণত হবে। যে কোনো কাজ যদি নেকি পর উদ্দেশ্যে পালন করা হয়, ইসলামের বিধান মনে করে পালন করা হয়, আর সেই কাজটি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করে থাকেন, না করতে বলে থাকেন, তাহলে সেটাই হবে বিদআত। সম্মানিত উপস্থিতি, এখন আমরা দেখব যে ঈদে মিলাদুন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সেটা পালিত হতো কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যদি পালন হতো হয়, সাহাবায়ে কেরাম যদি পালন করে থাকেন, তাহলে সুন্নাত হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম তাদের জামানায় যদি তার অস্তিত্ব না থেকে থাকে, তাহলে সেটা সুন্নাত হবে না বিদআত হবে? বিদআত হবে।
এখন এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ঈদে মিলাদুন নবীর কোনো অস্তিত্ব ছিল না। সাহাবায়ে কেরাম ঈদে মিলাদুন নবী পালন করেননি, করতেও বলেননি। তাবেঈনে ইজাম ঈদে মিলাদুন নবী পালন করেননি, করতেও বলেননি। মাযহাবের যত ইমাম আছে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মিলাদ পড়েননি, পড়তেও বলেননি। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ মিলাদ পড়েননি, পড়তেও বলেননি। ইমাম মালিক রাহিমাহুল্লাহ মিলাদ পড়েননি, পড়তেও বলেননি। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ মিলাদ পড়েননি, পড়তেও বলেননি। কোনো মাযহাবে মিলাদের কোনো অস্তিত্ব নেই, ঈদে মিলাদুন নবীর কোনো অস্তিত্ব কোনো মাযহাবে নেই। এখন পালন হচ্ছে, এটা নেকি পর উদ্দেশ্যে হচ্ছে না এমনিতেই হয়? নেকি পর উদ্দেশ্যে পালন হচ্ছে। তাহলে সুন্নাত এবং বিদআতের যে সংজ্ঞা আমরা জানলাম সেই অনুযায়ী এই ঈদে মিলাদুন নবী সুন্নাত হবে না বিদআত হবে? বিদআত হবে। এখন কেউ প্রশ্ন করতে পারেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যে এর অস্তিত্ব ছিল না, তার কি প্রমাণ আছে? প্রথম প্রমাণ বলবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যদি এটা থেকে থাকে তাহলে তার দলিল থাকবে। দলিল নাই মানেই এটা নিষিদ্ধ। দলিল না থাকাটাই তার অস্তিত্বহীনতার প্রমাণ। থাকলে অস্তিত্ব দলিল থাকতো, দলিল নাই। দুই নম্বরে বলবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যে এর অস্তিত্ব ছিল না, এটা প্রমাণ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ নিয়ে কিছু আলোচনা করা দরকার। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বারের দিন জন্মগ্রহণ করেছেন? সোমবার, তাই না? এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। কায়েস ইবনে মাখরামা না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো প্রতি সোমবার সিয়াম পালন করা সম্পর্কে, যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি প্রতি সোমবার সিয়াম পালন করেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাকা ইয়াউমুন উলিদতু ফীহি, এটা এমন একটা দিন যেই দিন আমি জন্মগ্রহণ করেছি। তাহলে এই হাদিস কি প্রমাণ করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারের দিন জন্মগ্রহণ করেছিলেন? এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বছরে জন্মগ্রহণ করেছিলেন? সাল কত, বছর কত, কোন বছর? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতির বছরে জন্মগ্রহণ করেছিলেন। কোন বছর? হাতির বছর। হাতির বছর কাকে বলে? কায়েস ইবনে মাখরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে উলিদতু আনা ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল ফিল, আমি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতির বছরে জন্মগ্রহণ করেছিলাম। মানে কায়েস ইবনে মাখরামা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই বছরে জন্মগ্রহণ করলেন। সেটা কোন বছর? হাতির বছর। হাতির বছর কোন বছর? যেই বছরে আব্রাহা বাহিনী, হস্তি বাহিনী নিয়ে কাবা ধ্বংস করতে এসেছিল, ওই বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়। আর ওই বছরকেই হাতির বছর বলা হয়। এই ঘটনা তো আমরা জানি সবাই, যে কাবা ধ্বংস করতে এসেছিল হাতি নিয়ে। তাহলে আমরা এটাও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতির বছরে জন্মগ্রহণ করেছিলেন। এখন কোন মাসের কোন তারিখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন এটা আমাদের যা দেখার বিষয়। কোন মাসের কোন তারিখ? বর্তমানে ঈদে মিলাদুন নবী পালন হয় কোন তারিখে? 12ই রবিউল আউয়াল, তাই না? এখন আমাদের যাচাই করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাসের কোন তারিখে জন্মগ্রহণ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাসের কোন তারিখে জন্মগ্রহণ করেছিলেন এই ব্যাপারে কোনো সহিহ হাদিস নাই, কোনো জয়ীফ হাদিস নাই, কোনো জাল বানোয়াট হাদিসও নাই। আমরা সহিহ হাদিস থেকে পেয়েছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার সোমবার, সহিহ হাদিস থেকে পেয়েছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সাল হাতির বছর। কিন্তু কোন মাসের কোন তারিখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন এ ব্যাপারে সহিহ জয়ীফ জাল কোনো হাদিসই নাই। আর এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ নিয়ে মতভেদ হয়ে গেছে, অনেক মতভেদ। কেউ বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন রমাজান মাসে, আবার কেউ কেউ বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন মুহররম মাসে, আবার কেউ কেউ বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন সফর মাসে, আবার কেউ কেউ বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল মাসে।
রবিউল আউয়াল মাসে 7টা মত, শুধুমাত্র রবিউল আউয়াল মাসে 7টা মত আছে। কেউ বলছেন রবিউল আউয়াল মাসের 2 তারিখ, কেউ বলছেন 8 তারিখ, কেউ বলছেন 9 তারিখ, কেউ বলছেন 10 তারিখ, কেউ বলছেন 12 তারিখ, কেউ বলছেন 17 তারিখ, কেউ বলছেন 22 তারিখ এই রবিউল আউয়াল মাসে। এখন আমরা আমাদের বিবেকের কাছে একটা প্রশ্ন, আচ্ছা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জামানায় যদি তার জন্মদিবস পালন হতো, আর সাহাবায়ে কেরাম যদি প্রতি বছর তার জন্ম দিবস পালনের সিলসিলা জারি রাখতেন, তাহলে কি তার জন্ম তারিখ নিয়ে মতভেদ হতো? একটা প্রশ্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় জন্মদিবস পালন হয়েছে, একই সিলসিলায় প্রতি বছর সাহাবায়ে কেরাম তাবেঈনে ইজম যদি ওই তারিখ অনুযায়ী জন্মদিবস পালন করতেন, তাহলে তার জন্ম তারিখ নিয়ে কোনো মতভেদ হওয়ার সুযোগ ছিল? কোনো সুযোগ ছিল না। বর্তমানে আমরা দেখি যারা বড় বড় মানুষ, যাদের প্রতি বছর জন্ম দিবস পালন হয়, বার্থডে পালন হয়, আচ্ছা তাদের জন্ম তারিখ নিয়ে কোনো মতভেদ হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সর্বোৎকৃষ্ট মানুষ, তার জন্মদিবস যদি তার জীবদ্দশাতে পালন হয়ে থাকে, আর সাহাবায়ে কেরাম যদি তার জন্মদিবস পালনের সিলসিলা জারি রাখতেন, তাহলে তার জন্ম তারিখ নিয়ে কখনো মতভেদ হওয়ার সুযোগ ছিল না। এই মতভেদই প্রমাণ করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তার জন্মদিবস পালন হয়নি, সাহাবায়ে কেরামের জামানায় তার জন্মদিবস পালন হয়নি, তাবেঈনে ইজমের জামানায় জন্মদিবস পালন হয়নি। পরবর্তীতে যখন জন্মদিবস ঈদে মিলাদুন নবী উদযাপন করতে গেছে, তখন জন্ম তারিখ নিয়েই মতভেদ হয়ে গেছে। বোঝা যাচ্ছে তো? এবার আমরা আসবো তাহলে এই ঈদে মিলাদুন নবী কখন সেটা সৃষ্টি হয়েছে, কে সৃষ্টি করেছে? এক্ষেত্রে বলবো ঈদে মিলাদুন নবীর প্রবর্তক হলো ইরাকের এরবল এলাকার গভর্নর মুজাফফরউদ্দিন, আবু সাঈদ মুজাফফরউদ্দিন কুকুবুরি। নাম শোনা গেছে? আবু সাঈদ মুজাফফরউদ্দিন কুকুবুরি 604 মতান্তরে 625 হিজরিতে বাইতুল মাকদেসে প্রথম ঈদে মিলাদুন 12ই রবিউল আউয়ালে সর্বপ্রথম ঈদে মিলাদুন নবীর জন্ম দেয়। আচ্ছা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত হিজরিতে মারা গেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 হিজরিতে মৃত্যুবরণ করেছেন। কত হিজরি? 11 হিজরি। আর ঈদে মিলাদুন নবী সৃষ্টি হলো, তৈরি হলো কত হিজরিতে এসে? 604 মতান্তরে 625 হিজরিতে। তাহলে কি বোঝা গেল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর প্রায় 600 বছর পরে এসে বাইতুল মাকদেসে আবু সাঈদ মুজাফফরউদ্দিন কুকুবুরি সর্বপ্রথম ঈদে মিলাদুন নবীর জন্ম দেয়। তাহলে এইটা যেহেতু নেকি পর উদ্দেশ্যে করা হচ্ছে, এটা সুন্নাত হবে না বিদআত হবে? স্পষ্ট বিদআত। কেন সৃষ্টি করলো? দরকার কি ছিল? এটা আমাদের জানার দরকার। কি উদ্দেশ্যে সৃষ্টি করলো, কি উদ্দেশ্যে ঈদ মিলাদুন নবীর জন্ম দিল? উদ্দেশ্য হলো প্রত্যেকটা জামানায় রাজনৈতিক নেতারা ইসলামকে তাদের জনসমর্থন হাসিলের কাজে ব্যবহার করে। এটা প্রতিটি জামানায়, এখনো বর্তমান জামানাতেও তাই আছে। রাজনৈতিক নেতারা ইসলামকে ব্যবহার করে তাদের জনসমর্থন হাসিলের জন্য। সেই সময় আবু সাঈদ মুজাফফরউদ্দিন কুকুবুরি দেখলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুসলমানরা খুব ভালোবাসে। তিনি জন্মগ্রহণ করেছিলেন যেই দিন, সেই দিন যদি আমরা তার জন্মদিবস পালন করি, তার ঈদে মিলাদুন নবী উদযাপন করি, একটা বড় ঈদ, আনন্দের বিষয়, আনন্দ উদযাপন করি, তাহলে মুসলিমরা আমাকে সমর্থন দেবে, ভালো কাজ মনে করে। একটা ভালো কাজ সৃষ্টি করেছে, রাসূলের মহব্বত প্রকাশ করছে। এই উদ্দেশ্যে, জনসমর্থন হাসিলের উদ্দেশ্যে এই আবু সাঈদ মুজাফফরউদ্দিন কুকুবুরি 604 মতান্তরে 625 হিজরিতে সর্বপ্রথম বাইতুল মাকদেসে এই ঈদে মিলাদুন নবীর জন্ম দেয়। আর এটা বর্তমানে এখন পর্যন্ত চলতেই আছে। অতএব আমাদের এই ঈদে মিলাদুন নবী পালন বর্জন করতে হবে। যেই সময় চালু হয়েছিল, বছরে একদিন চালু হয়েছিল। কয়দিন? একদিন। সেটা কি? 12ই রবিউল আউয়াল, তাই না?
12ই রবিউল আউয়াল বছরে একদিন মিলাদ হইতো। এখন বর্তমানে শুধু 12ই রবিউল আউয়াল হয় না, শুধু ঈদে মিলাদুন্নবী না, মিলাদ কি শুধুমাত্র এক বছরে একদিন হয়? প্রতিনিয়ত মিলাদ, তাই না? দেখা যাচ্ছে যে বাড়ি উদ্বোধন করবে, নতুন বাড়ি করেছে তো মিলাদ দিতে হবে। হ্যাঁ, দোকান নতুন উদ্বোধন করবে তো মিলাদ। হ্যাঁ, ছেলে জন্মগ্রহণ করেছে মিলাদ, বাবা মা মারা গেছে তো মিলাদ। এই যে মিলাদ চলছে প্রতিটি মুহূর্তে, দিনেই হাজারো মিলাদ চলছে। কেন? হুজুররা দেখলো, কিছু হুজুর যারা পেট পূজারি, তারা দেখলো যে বছরে একদিন মিলাদ পড়ে খেয়ে এটা ভালো হচ্ছে না। এবার কি হচ্ছে, তারা প্রতিনিয়ত মিলাদ চালু করলো, যে দোকান উদ্বোধন করো তো মিলাদ দাও, বাড়ি উদ্বোধন করো মিলাদ দাও, বাবা মা মারা গেছে তো মিলাদ দাও। এই মিলাদ চলতেই থাকবে। এইভাবে হুজুররা এটা জারি রেখেছে শুধুমাত্র তাদের পেট এবং পকেট ঠিক রাখার জন্য। আচ্ছা আচ্ছা, কোন হুজুরের বাড়িতে মিলাদ দেখা যায় কখনো যে হুজুরের বাড়িতে মিলাদ হয়েছে? কোন হুজুরের বাড়িতে কিন্তু মিলাদ হয় না। মিলাদ শুধু পড়বে হুজুর, কিন্তু নিজের বাড়িতে মিলাদ দেবে না। কেন দেবে না? হুজুর জানে যে এটা কোনো কোরআন হাদিসে কিছুই নাই, এর অস্তিত্বই নাই, এটা দিয়ে বেকার টাকা খরচ করা দরকার নাই। কিন্তু হুজুর মানুষের বাড়িতে মিলাদ পড়তে যায় কেন? নিজের পেট পকেট ঠিক রাখার জন্য। আজকে যদি বলা হয় যে ওই সমস্ত হুজুরদেরকে যে মিলাদ যদি ইবাদতি হয়, এটা যদি নেকির কাজই হয়, তো মিলাদ পড়েন, টাকাও দেওয়া হবে না, খেতেও দেওয়া হবে না। কালকেই হুজুর ফতোয়া দিবে যে এই মিলাদ বিদআত। কারণ যতদিন পর্যন্ত টাকা দেওয়া হবে, তাদেরকে খেতে দেওয়া হবে, ততদিন পর্যন্ত এর বিরুদ্ধে কথা বলবে না। যেমন তাবিজ ঝুলানো শিরিক, তাই না? এর সম্পর্কে কত হাদিস, মুসনাদে আহমদে অনেকগুলো হাদিসের ব্যাপারে তাবিজ ঝুলানো শিরিক। কিন্তু এই তাবিজটা কারা লেখে? হুজুররাই তো লেখে। যত টাকা দিবে তত টাকার তাবিজ, মানে তাবিজ ব্যবসা চলছে হুজুরদের। আবার অনেক মাজারে বলে দাদা হুজুরের তাবিজ। হ্যাঁ, দাদা হুজুরের তাবিজ পাওয়া যায়। যা সব কিছু, মানে কোর্টে মামলায় জিতার জন্য তাবিজ আছে, তাবিজ ঝুলাইলে মামলা জিতে যাবে, এই ধরনের ব্যাপার। মানে দুনিয়াতে এমন কিছু নাই যা হবে না তাবিজ ঝুলাইলে। কিন্তু এই তাবিজগুলো লেখে কে? তাবিজগুলো লিখে কিন্তু ওই সমস্ত হুজুররাই। অথচ তারা এর বিরুদ্ধে হাদিসগুলো বলবে না। কেন? কারণ তাবিজ ঝোলা নিয়ে, মানে তাবিজের একটা ব্যবসা আছে, যতদিন পর্যন্ত ব্যবসা চলবে ততদিন এর বিরুদ্ধে হুজুররা কথা বলবে না। তাহলে এই সমস্ত হুজুররা পেট পূজারী হুজুর, যারা ইসলামকে বিকৃত করেছে নিজের পেট এবং পকেট ঠিক রাখার জন্য। সম্মানিত উপস্থিতি, এইবার আসুন, মিলাদ যারা ঈদে মিলাদুন্নবী করে, তাদের আবার কিছু দলিল সাবিত করতে চাই। তারা বলতে চায় যে এই দলিলের ভিত্তিতে মিলাদ জায়েজ, মিলাদুন্নবী এটা করতে হবে, এটা বৈধ। দলিল কি? এই দলিলগুলো আমাদের একটু আলোচনা করা দরকার। তারা প্রথম দলিল দেয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তো দেখলেন যে মদিনার মানুষ তারা 10 মুহররম এই আশুরার সিয়াম পালন করে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে কি ব্যাপারে, এই দিনে তোমরা সিয়াম পালন করো? তো মদিনার মানুষ বললেন যে এই দিন এমন একটা দিন, যেই দিন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউন এবং তার কওমের হাত থেকে নাজাত দান করেছিলেন, এবং ফেরাউন এবং তার কওমকে ডুবিয়ে মেরেছিলেন। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাজাতের শুকরিয়া স্বরূপ তিনি নিজে সিয়াম পালন করেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফানাহনু আহাক্কু বিমুসা মিনকুম, আমরা তোমাদের চাইতে মুসা আলাইহিস সালামের ব্যাপারে বেশি হকদার। তিনি নিজে সিয়াম পালন করলেন এবং সবাইকে সিয়াম পালন করার নির্দেশ দিলেন 10 মুহররমে, আশুরার সিয়াম। এই দলিল পেশ করে এই মিলাদপন্থীরা বলতে চায়, যদি নাজাতে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফেরাউনের কবল থেকে মুক্তি দান করার এই শুকরিয়া স্বরূপ যদি সিয়াম পালন করে থাকেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রাহমাতুল লিল আলামিন, রহমত স্বরূপ তিনি এসেছেন দুনিয়ার মানুষের কাছে, তার আগমনের শুকরিয়া স্বরূপ কেন সিয়াম পালন করা যাবে না? ওই দিনে ইবাদত করা যাবে না? ঈদে মিলাদুন্নবী কেন পালন করা যাবে না? মুসা আলাইহিস সালামের নাজাতের শুকরিয়া স্বরূপ যদি সিয়াম পালন করা যায়, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের শুকরিয়া স্বরূপ সেই দিন ঈদে মিলাদুন্নবী উদযাপন করাও বৈধ। এটা তারা বলতে চান। জবাবে বলবো,
মনে রাখতে হবে ইবাদত, যে কোনো ইবাদতের করার আগে দুইটা মৌলিক বিষয় লক্ষ্য রাখতে হবে। এক, ইবাদতে যেন শিরিক না থাকে, শিরিক মুক্ত ইবাদত করতে হবে। যদি ইবাদতে শিরিক থাকে তাহলে সেই ইবাদত আল্লাহর নিকটে কবুল হবে হবে না। দুই, ইবাদত হতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী। যে কোনো ইবাদত করব আগে দেখব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন কিনা, করতে বলেছেন কিনা, সমর্থন দিয়েছেন কিনা। যদি না দিয়ে থাকেন সেটা যত ভালো কাজই হোক না কেন সেটা করা যাবে না। তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজাতে মূসার শুকরিয়া স্বরূপ তিনি নিজে সিয়াম পালন করেছেন, সাহাবায়ে কেরাম সবাইকে সিয়াম পালন করতে বলেছেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের আগমনের শুকরিয়া স্বরূপ তিনি কি সিয়াম পালন করেছেন বা করতে বলেছেন? সাহাবায়ে কেরাম কি কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাজাতের শুকরিয়া স্বরূপ নিজেরা সিয়াম পালন করেছিলেন? করেননি। তাহলে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, করতে বলেননি, যেটা সাহাবায়ে কেরাম করেননি, সেটা যদি আমরা নেকি পর উদ্দেশ্যে করি তাহলে সেটা হবে বিদআত। অতএব এই দলিল অকার্যকর, অযৌক্তিক দলিল দিয়ে কখনোই কোনো ইবাদত সাবেত করা সম্ভব নয়। দলিল নাম্বার 2, আরেকটা দলিল দেয়। তারা বলে যে আবু লাহাব নাম শোনা গেছে তো, আবু লাহাবের একজন দাসী ছিল, দাসীর নাম হলো সুয়াইবা। তো তারা বলে যে যেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন, সুয়াইবা এসে আবু লাহাবকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সুখবর দিল। এটা খুশি হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সুখবর শুনে সুয়াইবা যেহেতু তাকে জন্মের সুখবরটা দিলেন, খুশি হয়ে আবু লাহাব সুয়াইবাকে আজাদ করে দিল। যখন আবু লাহাব মারা গেছে, তারপর আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন স্বপ্ন দেখলেন। কি স্বপ্ন? স্বপ্নে দেখলেন যে আবু লাহাব খুব দুশ্চিন্তাগ্রস্ত। আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন যে তুমি কি পেয়েছো, কি দেখছো? তা আবু লাহাব বলছে যে আমি কোনো কিছুই দেখছি না, কোনো কিছুই পাইনি, শুধু প্রতি সোমবার আমাকে পানি পান করানো হয়। তারা বলতে চাচ্ছে যে আবু লাহাবের মতো একজন কাফের রাসূলের সুসংবাদ, রাসূলের জন্মের সুসংবাদ শুনে, সুয়াইবার মুখে শুনে সুয়াইবাকে মুক্ত করে দিয়েছিল, আর এই জন্য আবু লাহাবের মতো কাফেরও প্রতি সোমবার আল্লাহ তাকে পানি পান করান। তাহলে রাসূলের আগমনের শুকরিয়া স্বরূপ, এর আনন্দ স্বরূপ আমরা যদি ঈদে মিলাদুন্নবী উদযাপন করি তাহলে আমাদেরকেও আল্লাহ তাআলা পুরস্কৃত করবেন। এটা তাদের দলিল। মনে রাখতে হবে দলিলগুলো। জবাব, এর কয়েকভাবে জবাব দেওয়া যায়। সুয়াইবা প্রথমত বলবো যে এই কাহিনী যেটা বলছে যে সুয়াইবাকে মুক্ত করে দিয়েছিল এই কারণে যে আবু লাহাবকে সুয়াইবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সুখবর দিয়েছিলেন, এটা মিথ্যা কথা। আর এই শুনে আবু লাহাব তাকে মুক্ত করেছিল, এটা মিথ্যা কথা, এটা সঠিক নয়, এটা বানোয়াট কথা। বরং সুয়াইবা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন করেছিলেন, এটা ঠিক। সুয়াইবা আবু লাহাবের দাসী থাকা অবস্থাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করেছিলেন, কিন্তু মুক্ত করেনি আবু লাহাব। আবু লাহাব মুক্ত করেছিল, বরং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন করেছেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু লাহাবকে বারবার প্রস্তাব পেশ করেছে সুয়াইবাকে বিক্রি করার জন্য। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কিনে নেবেন, বিক্রি করার জন্য বারবার প্রস্তাব পেশ করেছে, তারপরেও বিক্রি করেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মদিনায় হিজরত করার পরে আবু লাহাব সুয়াইবাকে আজাদ করেছিল। সেটা অন্য কারণে করেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সুখবর শোনার কারণে নয়। এটা একটা মিথ্যা কথা। এরপরে দ্বিতীয়ত বলবো, এটা একটা স্বপ্নের ঘটনা।
যদি সেটা সত্য হয়, যদি 1 মিনিটের জন্য 1 সেকেন্ডের জন্য সত্য মনে করা হয়, তারপরেও স্বপ্নের কোনো ঘটনা দলিল হতে পারে না। বর্তমানে আমাদের দেশে স্বপ্নে পাওয়া ইসলাম চলছে, যা কিছু সব স্বপ্নে দেখে। তো স্বপ্নে পাওয়া ইসলাম কোনো ইসলাম নয়। স্বপ্নে মানুষ অনেক কিছু দেখতে পারে, স্বপ্নে মানুষ ভালো কিছু দেখতে পারে, খারাপ কিছু দেখতে পারে, কিন্তু এটা দলিল হতে পারে না। স্বপ্ন কোনো দলিল হতে পারে না ইসলামের। ইসলামের দলিল হলো কোরআন এবং সুন্নাহ, কোনো স্বপ্ন দলিল নয়। তৃতীয়ত বলবো, আবুল আহাব হলো একজন প্রসিদ্ধ কাফের, যার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে একটা সূরা নাযিল করেছেন, সূরাতু লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। কত কঠোর কথা আল্লাহ আবুল আহাবের ব্যাপারে বলছে। সেই আবুল আহাব, এই প্রসিদ্ধ কাফের, যেই আবুল আহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর নিক্ষেপ করে তাকে রক্তাক্ত করেছেন, এই আবুল আহাব তার কবরে শাস্তি লাঘব হবে, তাকে পানি পান করানো হবে, এটা কখনো হতেই পারে না। আবুল আহাবের শাস্তি লাঘব হবে, আবুল আহাবের মতো প্রসিদ্ধ কাফেরকে আল্লাহ তাআলা পানি পান করাবেন কবরে, মানে সুস্বাদু পানি পান করাবেন, এটা হতেই পারে না। এটা একটা বড় ধরনের মিথ্যা কথা। এই মিথ্যা বর্জন করতে হবে। দলিল নাম্বার 3, তারা বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার সিয়াম পালন করতেন, যেটা আমি এর আগে বললাম। কেন সিয়াম পালন করতেন জিজ্ঞেস করলে তিনি বললেন যে আমি এই দিনে জন্মগ্রহণ করেছি। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্ম দিন, জন্মবারে যদি তিনি নিজে সিয়াম পালন করেন, তাহলে আমরা ওই দিনে কেন ঈদে মিলাদুন্নবী উদযাপন করতে পারবো না? অবশ্যই পারব। জবাব নাম্বার 1, প্রথমত বলবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র তার জন্মের কারণে প্রতি সোমবার সিয়াম পালন করতেন না, বরং তিনি কি উদ্দেশ্যে সিয়াম পালন করতেন? সোমবার এবং বৃহস্পতিবার, এই 2টা দিন এমন 2 দিন যেই দিনে মানুষের আমলের রিপোর্ট আল্লাহর নিকটে পেশ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি ভালোবাসি যে আমার যখন আল্লাহর নিকটে আমার আমলের রিপোর্ট পেশ হবে, তখন আমি সিয়াম পালন করি, সিয়াম অবস্থায় থাকাকে আমি ভালোবাসি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টা উদ্দেশ্যে সোমবারে সিয়াম পালন করতেন। 1, তার আমলের রিপোর্ট আল্লাহর নিকটে পেশ হয়। 2, এই দিনে তিনি জন্মগ্রহণ করেছিলেন। দ্বিতীয়ত বলবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার সিয়াম পালন করেছেন। আমরা যদি সুন্নাতি আমল করতে চাই, বিদআত থেকে দূরে থাকতে চাই, তাহলে প্রতি সোমবার সিয়াম পালন করব। কিন্তু আমরা কি প্রতি সোমবার সিয়াম পালন করি? সোমবার আমরা কি বার লক্ষ্য করি? বরং আমরা বারের দিকে লক্ষ্য করি না। আমরা কি করি? 12ই রবিউল আউয়াল, 12ই রবিউল আউয়াল, সেটা সোমবার হোক, মঙ্গলবার হোক, বুধবার হোক, বৃহস্পতিবার হোক, যে কোনো দিন হোক, আমরা সেই দিনে সিয়াম পালন করি। কিন্তু সোমবারকে আমরা গুরুত্ব দেই না। অথচ আমাদের গুরুত্ব দেওয়া দরকার ছিল সোমবারের দিন, কিন্তু সোমবারকে গুরুত্ব না দিয়ে আমরা 12ই রবিউল আউয়ালকে গুরুত্ব দিচ্ছি। অথচ 12ই রবিউল আউয়ালকে কেন্দ্র করে কোনো ইবাদত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কেউ করতেন না, সাহাবায়ে কেরামের জামানায় ছিল না, তাবেঈনে ইজমের জামানায় ছিল না, কোনো মাযহাবের কোনো ইমামদের জামানায় ছিল না। এটা অনেক পরবর্তীতে এসেছে। অতএব এই সমস্ত খোড়া যুক্তি পেশ করে কখনো ইসলামের কোনো বিধান সাব্যস্ত হতে পারে না। তাই যারা ঈদে মিলাদুন্নবী পালন করি, তারা অবশ্যই সতর্ক হব। ভালো কাজের দোহাই দিয়ে এমন কোনো ইবাদত করা জায়েজ নাই যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, করতেও বলেননি, সমর্থন করেননি। কারণ পৃথিবীতে যত বিদআত আছে, প্রত্যেকটা বিদআত মানুষের দৃষ্টিতে ভালো কাজ। পৃথিবীতে এমন কোনো বিদআত পাওয়া যাবে না যেটা মানুষের দৃষ্টিতে খারাপ। কেন? বিদআত বলা হয় ওই কাজকে যেটা মানুষ নেকি পাওয়ার উদ্দেশ্যে করে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, করতেও বলেননি, সমর্থন করেননি, ওটাই বিদআত। আচ্ছা, একজন চোর যখন চুরি করে তখন কি মনে করে যে আমি নেকি পাবো? সে জানে চুরি করা মহাপাপ, তারপরেও চুরি করে।
একজন ডাকাত যখন ডাকাতি করে অবশ্যই সে জানে ডাকাতি করা পাপ, তারপরে চুরি করে, ডাকাতি করে। সে কখনো মনে করে না ডাকাতি করলে নেকি পাওয়া যাবে। এখন জেনাকার কখনো মনে করে না জেনা করলে নেকি পাওয়া যাবে, সে পাপ জেনে জেনা করে। কিন্তু মানুষ ওই কাজটাকে নেকি পাওয়ার উদ্দেশ্যে পালন করে যেই কাজটাকে সে ভালো মনে করে, আর ওই ভালো কাজটাই বিদআত, যা মানুষ ভালো মনে করে নেকি পাওয়ার উদ্দেশ্যে পালন করে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, করতেও বলেননি, সমর্থন করেননি, ওটাই বিদআত। অতএব পৃথিবীতে যত বিদআত আছে কোনো বিদআতই মানুষের দৃষ্টিতে খারাপ কাজ নয়, মানুষের দৃষ্টিতে ভালো কাজ। কিন্তু আমাদের রাসূলের সুন্নাতের বিপরীত যেটা হবে সেটাই বিদআত, আর বিদআতের পরিণতি কি? জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক বিদআত হচ্ছে ভ্রষ্টতা এবং প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম হলো জাহান্নাম। এবার আসুন আমরা এই ঈদে মিলাদুন নবী উপলক্ষে আরও কিছু বিদআত করি, বেশ কিছু বিদআতে আমরা লিপ্ত হই। তার মধ্যে একটা বিদআত হলো যে আমরা ওই দিনে মসজিদ এবং মাজার সমূহকে আলোকসজ্জা করি, আলোকিত করি। যত কবর মাজার আছে মাজারগুলো আলোকিত করি, আলোকসজ্জা করি, বাতি দিয়ে আলোকসজ্জা করি। মসজিদ এবং ওই দিনে মসজিদ মাজার এগুলোকে আলোকসজ্জা করা মানে কি? ওই বিদআতকে সম্মান করা। এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফামান আহদাসা হাদাসান, যে ব্যক্তি একটা বিদআত সৃষ্টি করলো, আওয়া মুহদিসান, অথবা কোন বিদআতিকে আশ্রয় দিল, ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাস আজমাইন, তার উপরে লানত। কার লানত? আল্লাহর লানত, ফেরেশতা মণ্ডলীর লানত এবং সকল মানুষের লানত। লা ইউকবালু মিনহু আদলুন ওয়ালা সারফুন, তার ফরজ এবং নফল কোন ইবাদতই আল্লাহর নিকটে কবুল হবে না। তাহলে কোনো বিদআতকে সম্মান করা যাবে না। ওই দিনে কবর, মাজার, মসজিদ আলোকসজ্জা করা মানে ওই বিদআতকে সম্মান করা। আর একটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়রাতিল কুবুর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতকারিনী, বেশি বেশি যারা, যেই সমস্ত নারী কবর জিয়ারত করে তাদের উপর লানত করেছেন। ওয়াল মুত্তাখিদিনা আলাইহাল মাসাজিদা ওয়াস সুরুজা, এবং যারা কবরের উপরে মসজিদ এবং মসজিদ বানিয়েছে এবং কবরে বাতি জ্বালিয়েছে তাদের উপরে লানত করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব ওই দিনে যারা কবরে বাতি জ্বালায় তাদের উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত। অথচ রাসূলকে ভালোবেসে বাতি জ্বালাচ্ছে, অথচ তাদের উপরে রাসূলের লানত আছে, এটা তারা কখনোই দেখে না। ওই দিনে কি করে মানুষ? জনে জনে চাঁদা তুলে শিরনি বিতরণ করে। অনেকে যায় না, কত জায়গায় কত জিলাপি বিতরণ হচ্ছে, হ্যাঁ, জিলাপির মাহফিল, মিলাদ হচ্ছে, আর জিলাপি খাওয়ার জন্য যে কত মানুষ শেষ পর্যন্ত মারামারি লেগে যায়, জিলাপি কেউ পেয়েছে আর কেউ পায়নি, এই নিয়ে মারামারি লাগে। অথচ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের জামানায় এই ধরনের কোনো আয়োজন ছিল না। অতএব যেহেতু এটা করা হচ্ছে সেটা বিদআত। আরেকটা জিনিস করা হয় যে মসজিদে সংঘবদ্ধভাবে জিকির করা হয়। ওই দিনে জিকির, মিলাদুন নবী উপলক্ষে জিকির চলে। জিকিরের যে কত জিকির, যত পীর তত জিকিরের পদ্ধতি, এক এক পীরের এক এক রকম জিকির। এক পীর মনে করছে যে আমার জিকিরের যদি একটা আলাদা পদ্ধতি না হয় তো আমার মান সম্মান থাকে না, এবার নিজে নিজে একটা পদ্ধতি চালু করে। কেউ নাচছে, কেউ কি করতেছে, কত রঙের ঢঙ্গের যা জিকির করে। অথচ আল্লাহ তাআলা বলছেন ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওল বিল গুদুওয়ি ওয়াল আসাল। স্পষ্ট কোরআনের আয়াত যে তোমরা তোমাদের প্রতিপালককে, তোমাদের রবকে স্মরণ করো, জিকির করো, ফি নাফসিকা, মনে মনে, নিজে নিজেই, তাদাররুআন, কাকুতি মিনতি করে, ওয়া খীফাতান, এবং ভীতি সহকারে, ওয়া দুনাল জাহরি মিনাল কওল, এবং অনুচ্চ স্বরে, উচ্চ স্বরে নয়, বিল গুদুওয়ি ওয়াল আসাল, সকাল এবং সন্ধ্যায়। তাহলে আল্লাহ তাআলা অনুচ্চ স্বরে, নিজে নিজে, বিনীত চিত্তে, ভীতি সহকারে জিকির করতে বলছেন। আর আমাদের সংঘবদ্ধভাবে জিকির চলছে, জিকিরের বৈঠক, জিকিরের মঞ্চ, কত জিকির। অনেক সময় জিকির করতে করতে বাঁশের উপর লাফ দিয়ে ওঠে না, দেখা যায়, আমরা দেখতে পেয়েছি অনেক। এগুলো কোনো জিকির নয়, এগুলো হলো শয়তানি, এগুলো ইসলামের বিকৃতি।
আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরা এক যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সঙ্গে ছিলাম। তো যখনই আমরা কোনো উঁচু স্থানে আরোহণ করতাম এবং উঁচু স্থানে থাকতাম, তখন জোরে করে আল্লাহু আকবার বলতাম, তাকবীর বলতাম, জোরে সরে তাকবীর বলছিলাম। তা আমাদের উচ্চ স্বরে তাকবীর বলা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকটবর্তী হলেন, আমাদের নিকটে আসলেন, এসে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইরবাউ আলা আনফুসিকুম, তোমরা নিজেদের প্রতি রহম করো। ফাইন্নাকুম লা তাদউনা আসাম, তোমরা এমন কোন সত্তাকে ডাকছো না যিনি বধির, শুনতে পায় না। তোমরা এমন কোন সত্তাকে ডাকছো না। ওয়ালা গায়েবান, এবং এমন কোন সত্তাকে ডাকছো না যিনি অনুপস্থিত, অনুপস্থিত কোন সত্তাকে ডাকছো না। ইন্নামা তাদউনা সামিআন বাসীরা, বরং তোমরা এমন এক সত্তাকে ডাকছো যিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা, সব শুনছেন, সব দেখছেন। দেখো, একটা উচ্চ স্বরে তাকবীর বলা দেখে শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে তোমরা এমন কোন সত্তাকে ডাকছো না যিনি বধির, শুনতে পায় না। মানে কি? আল্লাহ রাসূল বোঝাইতে চাইলেন যে তোমরা নিম্ন স্বরে জিকির করো, আল্লাহকে স্মরণ করো নিম্ন স্বরে, উচ্চ স্বরে বলতে হবে না। এমন না যে নিম্ন স্বরে বললে আল্লাহ শুনবে না, তা না। তাহলে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আরেকটা জিনিস আমরা দেখি, মিলাদ মাহফিলে তারা বিশ্বাস করে, সবচেয়ে বড় বিশ্বাস হলে রাসূল উপস্থিত হবে। মিলাদ মাহফিলে রাসূলের উপস্থিতি তারা কামনা করে, এবং অনেক সময় অনেক জায়গায় দেখা যায় একটা চেয়ার বসিয়ে রাখে, খালি রাখে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বসবে। নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, একই দিনে কত জায়গায় ঈদে মিলাদুন নবী হচ্ছে? সারা বিশ্বে কোটি 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 জায়গায় মিলাদ হচ্ছে। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই সঙ্গে কয় জায়গায় উপস্থিত হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবিত ছিলেন একই সময় দুই জায়গায় উপস্থিত হতে পেরেছেন কখনো? যে একই সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই জায়গায় উপস্থিত ছিলেন, এটা তো তার জীবদ্দশাতে কখনো হয়নি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতে একই সময়ে দুই জায়গায় উপস্থিত হতে পারলেন না, তার মৃত্যুর পরে কোটি কোটি জায়গায় একই সময়ে উপস্থিত হবে, আর সবাই বসে আছে চেয়ার বসায়? এটা কোনো আকলমন্দ মানুষের কথা হতে পারে, বিশ্বাস হতে পারে? যারা আকল জ্ঞান বিবেক কিছুই নেই তারা এটা বিশ্বাস করতে পারে। কোনো বিবেকবান মানুষ এটা কখনো বিশ্বাসই করতে পারে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব মিলাদের মঞ্চে উপস্থিত হবে। নাউজুবিল্লাহ। এবং এমনকি কিছু দেখা যায়, কিছু ভিডিও দেখা যায়, একজন বলতেছে যে আমি যখন আসছিলাম তখন আমার কাছে মদিনা থেকে কল আসলো, মানে রাসূল কবর থেকে তাকে মোবাইলে কল দিয়েছে। নাউজুবিল্লাহ। রাসূল মোবাইলে তার কাছে কলও দেয়। কত ধোঁকাবাজি! মানে ইসলাম নিয়ে যে ধোঁকাবাজি, এত প্রতারণা মানুষের সাথে করা হচ্ছে, সেটা বলার অবকাশ নেই। আমরা আমাদের সাধারণ মানুষ যারা আছে আমাদের সচেতন হতে হবে, সচেতন হতে হবে আমাদের, না হলে এই ধরনের বিনা পুঁজির ব্যবসা চলতেই থাকবে। আর একটা যেটা জশ্নে জুলুস বের করা হয় ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী উপলক্ষে কি করা হয়? জশ্নে জুলুস বের করা হয়, ট্রাকে ট্রাকে মিছিল বের করে চলে যায়। দেখা যাবে যে কত ট্রাক এখান থেকে মিছিল দিচ্ছে। এবং একদিন এই আমচত্বরে দাঁড়িয়ে আছি, আর এই ধরনের ঈদে মিলাদুন নবীর মিছিল আসছে ট্রাকে, তো স্লোগান দিচ্ছে, বলছে জিন্দা নবীর আগমন, শুভেচ্ছা স্বাগত। এই আমচত্বরে দাঁড়িয়ে শুনছি, জিন্দা নবীর আগমন, শুভেচ্ছা স্বাগত। মানে তারা মনে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো জীবিত আছেন, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন। আল্লাহ কোরআনে প্রমাণ দিয়েছেন, কুল ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, তুমিও মরণশীল, তারাও মরণশীল। মানে কি? মরতে হবে, যার প্রাণ আছে, তার জীবন আছে, তাকে মৃত্যুবরণ করতে হবে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করলেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এই মৃত্যুর খবর মানতেই পারতেছেন না। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি বললেন? আলা মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান ক্বাদ মাত। বলছেন যে তোমরা জেনে রাখো, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো তারা জেনে রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই মৃত্যুবরণ করেছেন। এটা আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলবেন, ঘোষণা দিলেন। যারা আল্লাহর ইবাদত করো জেনে রাখো আল্লাহ হাইয়ুন লা ইয়ামুত, আল্লাহ চিরঞ্জীব, কখনো মৃত্যুবরণ করবেন না। আর যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো তারা জেনে রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই মৃত্যুবরণ করেছেন। কিভাবে মারা গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস স্পষ্ট আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করলেন, তার সামনে
একটা পানির পাত্র রাখা ছিল। তো তিনি তার পানির পাত্রে ভাবে হাত ডুবাচ্ছেন আর হাত তুলে মুখে মুছছেন আর বলছেন ইন্নালিল মৌতে সাকারাত, মৃত্যু যন্ত্রণা কতই না কঠিন। এই কথা বারবার বলছেন, এই কথা স্পষ্ট বলছেন। হাত্তা কবি যায়, কথা বলতেই থাকলেন যতক্ষণ পর্যন্ত তার জীবন রূহ কবজ করা হইল। যখন তার জীবন কবজ করা হয়ে গেল, বলছে মালাতি ইয়াদুহু, তখন তার হাত এলিয়ে পড়ে গেল। হাত আর উপরে উঠেছিল, হাতটা পড়ে গেল। মানে কিভাবে মারা গেছেন তারও স্পষ্ট হাদিস বর্ণিত হয়েছে। অথচ আমাদের দেশের মানুষ মনে করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেননি, সব জায়গায় উপস্থিত হন। নাউজুবিল্লাহ। প্রত্যেক মানুষই কবরের জীবন লাভ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জীবনের কথা বলা হয় এটা হলো বারজাখী জীবন। বারজাখী জীবনের সাথে দুনিয়াবী জীবনের কোনো সম্পর্ক নাই। প্রত্যেকটা মানুষই কবরে একটা জীবন লাভ করবে। সেই কবরের জীবনের সাথে দুনিয়াবী জীবনের কোনো সম্পর্ক নাই। যিনি মারা গেছেন তিনি দুনিয়াবী মানুষের কোনো উপকার ক্ষতি করার ক্ষমতা রাখেন না। অতএব এই সমস্ত ভ্রান্ত বিশ্বাস যেন আমরা না রাখি, এবং ভ্রান্ত বিশ্বাস থেকে আমরা যেন ইসলামকে কলুষিত না করি। ইসলামকে জেনে বুঝে পালন করা দরকার। ইসলাম দলিল নির্ভর। মানুষের ইসলাম বিবেক এবং আবেগ দিয়ে ইসলাম চলে না। আবেগ দিয়েও ইসলাম চলবে না, বিবেক দিয়েও ইসলাম চলবে না। ইসলাম চলবে দলিল দিয়ে। কারণ আল্লাহ তাআলা ইসলামকে দিন হিসেবে মনোনীত করেছেন। ইসলামের বিধান আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন, এবং সেই কোরআন কিভাবে মানুষ বাস্তবায়ন করবে তা দেখিয়ে দেওয়ার জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে, নবী হিসেবে পাঠিয়েছেন। অতএব ইসলাম পালন করতে হবে আল্লাহর বিধান কোরআন অনুযায়ী, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পদ্ধতিতে ইসলাম চলবে। নিজের মন মতো ইসলাম পালন করার কোনো সুযোগ ইসলামে নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আমরা এমন কিছু যেন না করি যা নেকির পরিবর্তে পাপের কাজ হয়ে যায়। আমরা যেন দুনিয়াতে এমন কিছু না করি নেকি পাওয়ার উদ্দেশ্যে যা জাহান্নামের কারণ হয়ে যায়। আমরা সবসময় ইসলামকে জেনে বুঝে পালন করার চেষ্টা করব। আমরা সবাই একটু লেখাপড়া করার চেষ্টা করব, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলিমের জন্য ইলম অর্জন করা ফরজ। অতএব আমরা জেনে বুঝে পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যে বিষয়টি আলোচনা করা হলো এই সুন্নাত বিদআত এবং এর যাবতীয় বিষয়, সুন্নাত বিদআতে হাসানা, সুন্নাত মানে যে কথা বলা হয় বিদআতকে দুই হাসানা সাইয়্যা ভাগ করা হয়, এবং প্রচলিত যত বিদআত আছে সেগুলো সার্বিক আলোচনা এবং তাদের বিদআতীদের তাদের পক্ষে পেশকৃত দলিলের জবাব সহ এই কিতাবটিতে সব রচিত হয়েছে। আমার এই লিখিত কিতাব সুন্নাত ও বিদআত, হক বাতিলের দ্বন্দ্ব। এই কিতাবটা পড়লে আজকের আলোচনাও পুরাটাই এই কিতাবের মধ্যে আছে। সবাই আমরা এই কিতাবটিও দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। এ বলে আজকের আলোচনা এখানে শেষ করছি। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।